কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি পর্যন্ত বলতে থাকবে। আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশংসার বাক্য শিখিয়ে দিবেন হাসরের ময়দানে, ওই দিন আল্লাহ পাক রসুলকে জান্নাতি পোশাক পরাইয়া দিবে, সেজদায় গিয়ে বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। এই নবীজি দুনিয়ার জমিনে বসে শুধু উম্মতির জন্য কান্না করেছেন, উম্মতি উম্মতি বলছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিবকে পাওয়া যাচ্ছে না। আশেপাশে মসজিদের যত বাড়ি ঘর ছিল সব জায়গায় খুঁজলেন, নবীকে পাওয়া যাচ্ছে না, নবীকে পাওয়া যাচ্ছে না। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা খেজুর বাগানে যাইয়া উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদে আর বলে ইয়া হাবলি ইয়া উম্মতি। হযরত আবু বকর গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কেন কাঁদেন উম্মতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আপনি কাঁদেন, আমরা সহ্য করতে পারি না আপনার কান্না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার উম্মতের জন্য আপনি যে কাঁদতেছেন তাদের নাজাতের জন্য ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের আমলগুলো আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদে আর বলে ইয়া হাবলি ইয়া উম্মতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার আমলগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম, উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমার আমলগুলো উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কান্না বন্ধ করেন, আপনার উম্মতের জন্য নাজাতের জন্য আমি আলীর সমস্ত আমলগুলো উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। কান্না বন্ধ হয় নাই। হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবকে বললেন, আমার দুইটা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনকেও আমি দ্বীনের জন্য ইসলামের জন্য আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল কাঁদতেছে কাঁদতেছে, এই বলে কাঁদে আর বলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার এই দুইটা দিন উম্মতের আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার এই দুনিয়ায় বেঁচে থাকা তোমাদের জন্য নিয়ামত, আর আমি এই দুনিয়া থেকে যদি আড়াল হয়ে যাই সেটাও তোমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে নিয়ামত আমাদেরকে একটু বলেন।
তখন আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, প্রত্যেক সোমবারে, প্রত্যেক বৃহস্পতিবারে তামাম পৃথিবীর জমিনের যত উম্মত রয়েছে, ওই উম্মতের আমলগুলা, নেক আমলগুলা আমার সামনে উত্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আমার সামনে হাজির করা হয়। আমার সামনে যখন সমস্ত নেক আমলগুলো যখন আমার সামনে হাজির করা হয়, কোন গ্রামের কোন উম্মত, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, ওই ব্যক্তির পদবি কি, সব সহ যখন হাজির করা হয়, ওই নেক আমল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করতে থাকে, আনন্দিত হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যখন কোনো মানুষের, কোন উম্মতের বদ আমল, পৃথিবীর যে কোনো উম্মত যখন খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, ওই কাজটি যখন একটি সপ্তাহ পর্যন্ত যখন জমা হয়ে যায়, তার আমলগুলো যখন আমার সামনে আনে, আমি যখন আমার উম্মতের গুনাহগুলো দেখতে পাই, গুনাহগুলো দেখতে পাই, তখন আমি দেখে তার পক্ষ হয় আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আমাদের পক্ষ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে। কত দরদি উম্মতের জন্য নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মেরাজ রজনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের মাথার মুকুট বানিয়েছেন, সমস্ত নবীদের নবী বানিয়েছেন শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছে। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে। ছোট্ট ছোট্ট মানুষদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, যারা চেনে না নবীকে, এই সমস্ত বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে পাথর মারার জন্য। নবীজিকে যখন তায়েফের ময়দানে পাথর মারত, নবীজি ওই পাথর মারা সহ্য করতেন একমাত্র শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারণ নবী যদি সহ্য না করতেন, নবী যদি ধৈর্য না ধরতেন, তাহলে আজ পর্যন্ত ইসলাম টিকতো না। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পাথর মারত, নবীজি কিছুই বলতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথর মারা খেয়ে নবীজির শরীর রক্তাক্ত হয়ে যেত। যেই জায়গা থেকে রক্ত শিরশির করে বের হয়ে যাইত, নবীজি চেপে ধরতেন, আঙ্গুল দিয়ে, হাত দিয়ে চেপে ধরতেন। আর জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে আপনাকে যারা পাথর মেরেছে, ওই পাথর মারনেওয়ালা লোকদেরকে আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাখা দিয়া আমি তায়েফের ময়দানটা আমি উল্টাইয়া দেই। নবীজি বলছেন, না না হে জিবরিল, তুমি আল্লাহ পাকের কাছে বলো না। তারা বোঝে না, বোঝে না, এই জন্য পাথর মারে। তারা যদি বুঝতো, আমাকে তারা সম্মান করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনাকে আমি বুলন্দ করে দিলাম। আপনার মানকে, আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে, আপনার যেই জায়গায় আমার নাম থাকবে, ওই জায়গায় আপনারও নাম থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আজানে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, আল্লাহর নামের সাথে সাথে নবীরও নাম নেওয়া হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নাম কালেমার মধ্যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা?
এরপরে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের স্বীকৃতি দেওয়ার পর, আল্লাহকে বিশ্বাস করার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে আমরা নবী বলে স্বীকার করতে হয়, ঠিক কি না? এই নামের বরকতটা কেমন দেখেন। একজন ইহুদি, একজন মুশরিক, একজন কাট্টা কাফের, সেই ব্যক্তি যদি সারা জীবন গুনার কাজ করে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের গুনাহ যদি একজন ব্যক্তি করে, এই পৃথিবীর মধ্যে যত গুনাহের কাজ আছে সব যদি করে, ওই কাফের মানুষটা যদি নিজের ভুল বুঝতে পেরে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ পাকের স্বীকৃতি দেয়, নবীকে নবী বলে মানে, মুখ দিয়া স্বীকার করে, অন্তর দিয়া বিশ্বাস করে, কাজ দিয়া পরিণত করে, ওই মানুষটা কালেমা পড়ার পর ওই মানুষটা নিষ্পাপ হয়ে যায়। একটা বাচ্চা যখন মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়, ওই সময় যেইভাবে বাচ্চাটা নিষ্পাপ, তেমনি ভাবে ওই কাফের মানুষটা, গুনাহগার মানুষটা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে ওই মানুষটাও নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ।